So good morning everyone. আজকেরে সবাই তাড়াতাড়ি উঠে পড়ে বেরোতে হবে কারণ আজকেরে আমরা সবাই খুব এক্সাইটেড। বলতে গেলে একটা হয় না ইচ্ছা বা ড্রিমই বলো, আমি কি বলবো, अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। আমার তো সারা রাত কাল ঘুমই হয়নি, আমার সারা রাত ভালো করে কাল ঘুমই হয়নি যে কাল কখন যাব কাল কখন যাব কাল কখন যাব করে করে। তোমরা যদি আমাকে সবাই জিজ্ঞেস করো যে আমার ফেভারিট চ্যানেল বলতে কোনটা, তাহলে তো আমি সব সময় বলবো জীবন্ত অ্যানিমেশন। আমি আই থিঙ্ক আগেও বলেছি, মানে ওদের সাথে কোলাবোরেশন করাটা আমার দিদির সঞ্জনা শুভমের কাছে অনেক বড় একটা ব্যাপার। কারণ খাওয়ার টাইমে যদি আমরা জীবন্ত অ্যানিমেশনের ভিডিও না দেখি আমাদের মুখ থেকে মানে গলা থেকে নামবেই না খাবার। আমার বাবা এদিকে গান চালিয়েছে। রে আমার পপকর্ন খেতে এসেছিস তুই? আমার মা এদেরকে আমার পপকর্ন গুলো দিয়ে দিয়েছে সব। আমি বলছিলাম মা আমার পপকর্ন খাই মা, আর পাখিদেরকে দিয়ে দিয়েছি, এনে খা খা আমার পপকর্ন খেয়ে তোরা আনন্দ পা আমার সামনেই। কি রে ওই अरे कौन भौंक रहा है ये बदतमीज? বাপির গানটা এসে আমি বন্ধ করে দিয়েছি। তো যেটা বলছিলাম, তো আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি জীবন্ত অ্যানিমেশনের স্টুডিওতে, কারণ ওদের সাথে আমাদের একটা কোলাবোরেশন ভিডিও শুট আছে। এখানে আমার ক্যারেক্টার আছে, দিদির ক্যারেক্টার আছে, সঞ্জনার ক্যারেক্টার আছে, শুভমের ক্যারেক্টার আছে। কারণ ওরা দিদির বিয়েতে এসে বলেছিল যে তোমরা কবে আমাদের বাড়ি যাবে। দিদি তখন বলেছিল যে আমার তোমাদের সাথে কোলাবোরেশন করার খুব ইচ্ছা, মানে তোমাদের কার্টুন আমাদের এত ভালো লাগে তো প্লিজ একটা কোলাবোরেশন করো, তখন যাওয়া হবে। তো কোলাবোরেশন হচ্ছে, মজা হবে। নিজের ফেভারিট চ্যানেলে কার্টুনে ভয়েস দেওয়ার মজাটাই আলাদা। তো হেভি মজা লাগছে। তার চোটে কি পরবো বুঝতে পারছি না, স্নানও করতে হবে, কিছুই করিনি। 9টার সময় বেরোনোর কথা, অলরেডি 8:35 বাজে। আমি এখন কাবার্ড খুলেছি দেখার জন্য যে কি পরবো না পরবো। দিদি আর সঞ্জনা আর শুভম মনে হয় তো রেডি হয়ে গেছে। আমার কাবার্ডটা কিন্তু এরকম থাকে না, দিদি আগের দিন এসে সাজিয়ে দিয়ে গেছে বলে আজ এরম আছে। লাইফ হ্যাক, একটা বড় বোন নিয়ে আসো। তো শ্যাম্পু করবো ভেবেছিলাম কিন্তু টাইম একদমই হয়নি, তাই নর্মালি স্নান করে নিয়েছি। কিন্তু এই ড্রেসটার সাথে আমার এই নর্মাল চুলটা কিন্তু একদমই ভালো লাগছে না। আর আমি তো একটু ডিফারেন্ট হেয়ার স্টাইলও পছন্দ করি, যেই লুকটা আমি ক্রিয়েট করি না কেন। তাই জন্য আমার মেকআপ রুমে একটা নতুন মেম্বার অ্যাড হয়েছে, সেটা হলো আগারো ইম্পেরিয়াল মাল্টিফাংশনাল 6-in-1 হেয়ার স্টাইল। এর মধ্যে 3টে এয়ার ফ্লো সেটিংস আর 3টে হিট সেটিংস আছে, যেটা তোমরা ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে পারবে অ্যাকর্ডিং টু ইয়োর প্রেফারেন্স। ব্লু মিন্স লো, পিঙ্ক মিন্স মিডিয়াম, আর রেড মিন্স হলো হাই। এন্ড এতে লক আর আনলকের বাটনও আছে। আর নিচের দিকে গোল্ডেন কালারের এই ফিল্টারটা হলো এয়ার ইনলেট ফিল্টার। এটাতে আছে 1200 ওয়াটের ব্রাশলেস মোটর এন্ড ফার্স্ট ড্রাই করে উইথ হেল্প অফ 1,10,000 RPM। এটাতে 6টা টোটাল অ্যাটাচমেন্টস আছে। এটা হলো ড্রাইং নজল, ইট ক্যান বি ইউজড অ্যাজ আ হেয়ার ড্রায়ার। ইউ ক্যান ড্রাই ইউর হেয়ার কুইকলি এন্ড এফিশিয়েন্টলি উইদাউট এনি হিট ড্যামেজ। এইটা হলো স্মুথনিং ব্রাশ ফর স্মুদেন ইউর হেয়ার। এইটা হলো স্লিকিং ব্রাশ, এটা চুলে একটা গ্লসি এন্ড স্ট্রেট লুক দেয়। দিস ইজ ভলিউমাইজিং ব্রাশ, যেটা চুলে একটা ইনস্ট্যান্ট ভলিউম এনে দেয়। লাস্টে এই দুটো হলো হেয়ার কার্লার। দিস হেয়ার রাব কার্লার স্টাইল ইউর হেয়ার উইথ VE-ion টেকনোলজি, যেটা হেল্প করে টু হোল্ড দ্য কার্লার নিয়ার দ্য এন্ড অফ দ্য হেয়ার এন্ড চুলটা কিন্তু অটোমেটিক্যালি কার্ল হয়ে যাবে নিজেই। তো সবকটা নজল কিভাবে ইউজ করতে হবে সেটা তো দেখিয়ে দিলাম। সো এখন বলো তো আমার হেয়ার স্টাইলটা কেমন লাগছে। আর এই প্রোডাক্টটার লিংকটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা যদি পারচেজ করতে চাও তাহলে একবার চেক করে নিও। মা ঢুকতে দিচ্ছিল না এতক্ষণ, তুই রোদে কেন বসে আছিস? সো ফাইনালি আমরা বেরোতে পেরেছি। আমাদের 9টায় বেরোনোর কথা, আমরা 10টায় বেরোচ্ছি। আমরা খুব গর্বিত তার জন্য। ওয়াও ব্লগার সঞ্জনা আয়। তুই এতক্ষণ কি শুট করছিলিস? কি শুট করবো? আমি কিছু করিনি। সঞ্জনাকে আমরা গ্রিন পড়তে বলেছিলাম, ও গ্রিনের জায়গায় এটা কি ব্লু পড়েছে, ওশিয়ান ব্লু, মানে কাইন্ডা। আচ্ছা ঠিক আছে, ভালো লাগছে। 3জনে 3 ধরনের পড়েছি। তুই জানা তো চা নিয়ে আয় না গিয়ে। তার বাবা চতাবে। দিদি কোথায়? দিদিতে বাড়ি দিয়ে আনতে হবে। তাহলে ভাব কতটা লেট আমরা। টাটা আন্টি, জলদি ভাগ তাহলে। দিদি গাড়ি বুক করে দিদি নিয়ে যাবে নাকি স্ট্রাগল করে এখানে আসবে। সত্যি মানে ভাবনার লেভেল তো সে আকাশ ছোঁয়া হয়ে গেছে। ঠুকে যাবি মাঝ রাস্তা দিয়ে আসবি। ইনোভা, আমি একটু ইনোভা গাড়িটা দেখিনি, আমি একটু দেখি। কেউই সামনে বসবো না, আমরা সবাই পিছনে বসবো। আমাদের কি সান ছাড়া সানগ্লাস পরে কেন অন্ধ লাগছে? আমার চশমাটা বেঁকে গেছে জানো। সান আছে বাইরে, সান ও সঞ্জনা সান দেখাচ্ছে। ওয়াও
সান উইথ সঞ্জনা। ঠিক আছে, আমাকে এখানেও মুরগি বানানো হচ্ছে। তুই ইন্টারন্যাশনাল মুরগি না, তুই হচ্ছে টার্কি। তোকে থ্যাঙ্কস গিভিং এ কাটাও। মানে আরে থ্যাঙ্কস গিভিং এর টার্কি, ওটা টার্কিতে থ্যাঙ্কস গিভিং বলে একটা অকেশন হয় যেখানে মুরগি কাটা হয়। না ভাই, বাই টার্কি মুরগিটার নাম, টার্কির মুরগিটার নাম যেটাকে কেটে খাওয়া হয়। আমি তো মুরগি বললাম। যেটাকে কেটে দেয় চালে সে টার্কিটা টার্কি থাকলো কি করে? আমার ভুল হয়েছে, আমার মাফ করে দেন। আমি এইসব কথা বলবো না যেগুলো তোর মাথার উপর দিয়ে যায় একই সকালবেলা। বাচ্চা, আমার চোখ পুরো জুড়িয়ে আছে। আমি কিছুক্ষণ বাদে ওখানে চলে যাবো আর গিয়ে ঘুম মারবো। আমি কিছুক্ষণ মধ্যে শুভ সামনে ও কি করে যাবে? আমি গান শুনবো। ঠিক আছে, দিদি তোকে তো হেডফোন আনতেই দিইনি। मेरे पास है छोटका वाला गोल गोल। आइयो, क्या हुआ? तुम पीछे काय का घुस यहाँ पे लेट के हम जाएंगे। ও মা, কি রে, কি করছিস ওখানে? ঘুমানোর তৈরি করছো? হ্যাঁ ভাই, সিট বিট নামিয়ে আমি শোয়ার তৈরি করছি গাইস, কারণ অনেকটা লম্বা করে break রাস্তা। মারবে। আমরা এখন অনেক দূর যেতে হবে আমাদের। আমাদের বাড়ি এ প্রান্তে আর সুজিতাদের বাড়ি ও প্রান্তে। তো পাম এখানে অলরেডি ভেবে নিয়েছে যে ঘুমিয়ে ঘুমিয়ে যাবে। আর আমি সকাল থেকে উঠে তাড়াতাড়ি করে এটা ওটা করতে গিয়ে মুখে ক্রিম মাখিনি, ঘড়ি খুঁজে পাইনি। ঘড়ি আমাদের বাড়িতে ফেলে এসেছো। ঘড়িটার জন্য এসেছি, মানে এনেছি। দে 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 ঘড়ি দে, ঘড়ি দে। আমি এত ভুলভাল বকছি, আমার তো অর্ধেক বেশি ডায়লগ। আমি কি বলবো দিদি, খুব টেনশনে আছে। আমি তো পড়িনি স্ক্রিপ্ট এখন, আমি স্ক্রিপ্টে গাড়িতে যেতে। দেখো সুজিতদা, সুমিতদা, তোমরা যদি এই ব্লগটা দেখে থাকো, আমরা কিন্তু কেউ স্ক্রিপ্ট পড়ে যাইনি, কারণ আমরা কাল আমাদের কাজে ব্যস্ত ছিলাম, তো গিয়ে পড়বো। হ্যাঁ, মানে আমাদের জানো তো কি হয়, আমাদের নিজেদেরও যখন আমরা মানে ভিডিওস বানাই, তো আমরা আমাদের নিজেদের ভিডিওসে আমরা, তোমরা এত সুন্দর করে স্ক্রিপ্ট লিখেছো, আমরা বলি তুই জামা পর, ও ঠিক ডায়লগ বেরোবে। তো আমরা স্ক্রিপ্ট তো অত, দিদির চোখে শুধু চশমাটা দিতে হয়। চম্মা মানে হচ্ছে মায়ের চশমাটা শুধু দিতে হয়, দিয়ে ওর মুখ দিয়ে এমনি ডায়লগ বেরোবে, হর করে ডায়লগ। আমরা শুধু টপিক গুলো লিখে দিই যে কি বলতে হবে, দিয়ে ও বলতে শুরু করে দেয়। হ্যাঁ, আমার ভিতর থেকে মা হচ্ছে ইনবিল্ড মা বেরোয় আমার। তো তোমরা যে এত সুন্দর করে স্ক্রিপ্টটা লিখেছো যে আমাদের পাঠিয়েছে, পুরো বৃথা হয়ে গেল, কারণ আমরা একটা লাইনও পড়িনি। না, সঞ্জনা পড়েছে পুরো স্ক্রিপ্ট। আমি পড়েছি, সঞ্জনা পুরো স্ক্রিপ্টটা পড়েছে। সঞ্জনা হচ্ছে আমাদের ইন্টারপ্রিটার, তো মাঝখানে ও শুধু স্ক্রিপ্টটাকে পড়ে আমাদেরকে গল্পটা শুনিয়ে দিয়েছে, গল্পটাকে শুনিয়েছে কালকে রাত্রে। হ্যাঁ, কালকে আমাদেরকে গল্পটা আমরা জানি, হ্যাঁ, কিন্তু লাইন জানি না। না, লাইনটা আমাদেরকে এখন পড়তে হবে। চলো আমরা এখন স্ক্রিপ্ট পড়ে নিই। হ্যাঁ, ব্রেডটা একটু শক্ত মতো। ব্রেডটা শক্ত, না খেতে পারলে অন্য কিছু খা। পিকাটাটা আছে, পিকাটা খা। মাফিনস আছে। এখন এখানে শুট হচ্ছে আমাদের বকপোস্ত শর্টস। দিদি আমাকে একটা দিস। হ্যাঁ, দাঁড়াও আগে খেয়ে নিক, আর এই প্যাকেটটাও এক হাতে ধরে বসবো। এই তো ওখান থেকে আমি হাত বাড়াবো, ঠিক আছে? হাতে বাড়ি। দেখো তোমাদের কেক দাঁড় করে দিয়ে আমরা এখানে শুট করছি। এখন দেখতে যাচ্ছে আমরা গাড়িটাকে কোথায় রাখবো, কারণ গাড়িটা একটু সরু, মানে এই গাড়িটা ঢুকবে, ছোট গাড়িটা হলে আমাদের ঢুকে যেত। আমরা পৌঁছে গেছি জায়গাতে, প্লেসে, এন্ড আমি ভীষণ এক্সাইটেড। এন্ড কি জানিস, আমি সারা রাস্তায় যেটা বলেছিলাম আমি স্ক্রিপ্ট পড়বো, একবারও পড়েন? আমি পড়েছি, আমাকে স্ক্রিপ্ট পড়তে হবে। ও একবারও পড়েনি, কিন্তু তুমি দেখে নাও দাদা, ও কিন্তু একবারও পড়েনি। আমি এক্ষুনি পড়বো। দিদি এখন বসেছে স্ক্রিপ্ট পড়তে। কিরে বাইরে কিরম গরম, দেখ কিরম কাঁকড়ার মতন বেরোচ্ছে, দেখ বেরিয়ে পড়েছি কাঁকড়া মন। আজকে তোমাদেরকে স্টুডিও ট্যুর দেবো জীবন্ত অ্যানিমেশনে। ভাই তুই জায়গা রিভিল করে দিচ্ছিস। না স্টুডিও করতে ভাই, এখানে বন্ধ। তাহলে কিরকম লাগলো বলো, ওখান থেকে আসতে কিরকম, মানে দূর লাগলো না? মানে খুব বেশি দূর না, বেশি তো, আমরা তো গল্প করতে করতে চলে এসেছি। না, আমাদেরও ছবি তুলতে নাচতেই চলে এসেছি গান চালিয়ে। বাবা একদম একদম। এটা তুই কিরকম লাগছে বলো তোমাদের? তুই দেখি, এইটা হচ্ছে আমার বিয়ের লুক, একদম ব্রাইডাল লুক একদম। হ্যাঁ, এবার ঠিকঠাক লাগছে। তো সবাই গেল অভিজ্ঞতা, ভালো লাগছে।
অভিজ্ঞতা আসতো না, অভিজ্ঞতা তো সবসময় আসার জন্য খুবই আমাকে মেসেজে বললো যে আমি আসবো তোমাদের সাথে এই করো মজা করো, তাহলে আজকেই আসতে পারবো। এই সিনটা সত্যি খুব ভালো, মানে এটা আমি চ্যালেঞ্জিং ছিল আজকে। আমি তো একবার স্ক্রিপ্ট পড়িনি, তোমার কাছে কাগজ আছে ফোনে পড়তে ওই স্টুডিওতে ও পড়েনি, কিন্তু ওই স্টুডিওতে ও পড়েনি। এখন আমরা কোথায় যাচ্ছি? আমার হোয়াইট শুজ ব্ল্যাক হয়ে গেছে। আমরা খেতে যাচ্ছি। আমরা কাজ করিনি কিছু না, খাইয়ে দিচ্ছে আগে, এবার ঘুম পাবে। দেখ বাঙালি তো। বাবা চুলের কি অবস্থা। সো আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি, মানে আমরা এসে দেখে শুধু ঘুরেই যাচ্ছি আর মজাই করে যাচ্ছি আর গল্প করেছি, প্রচুর গল্প করেছি। আর খেয়ে দিয়ে আমরা কোথাও ঘুরতেও যাবো, রাজবাড়ি। আর কলেজ ঘাট রাজবাড়ি। আরে এত কিছু কে মিস করেছে বলতো? অভিজ্ঞতা। আর অভিকের কথা সবাই কতবার জিজ্ঞেস করেছে? প্রচুর জিজ্ঞেস করেছি অভিজ্ঞতার কথা। অভিজ্ঞতা পরের বার কিন্তু তোমাকে চাই এখানে। পুজোর সময় আমরা পুজো দেখতে এখানেই আসবো, একদম ট্রেডিশনাল পুজো নয়, মানে ওখানে সবসময় যেন প্যান্ডেল হপিং সেটা নয়, এখানে এসে আমরা রাজবাড়ির পুজো দেখবো। আমরা কি কোনো শুট করবো না আমরা শুধু খাবো দাবো ঘুরে বেড়াবো? এই জায়গাটা লিফটটা খুব সুন্দর। আমরা কি কাজ করবো না, আমরা এসে থেকে শুধু আমরা গল্প করছি। আর শুভ এটা করা বন্ধ কর। আর ম্যাজিক দেখাবো, দাঁড়া ম্যাজিক উপরে তো শুভ দেখো। শুভকে ম্যাজিকটা দেখাতে দে। তুই কিছু বলতে চাস? এটা তুই না, আমি রিহার্সাল করতে চাই স্ক্রিপ্টে। কোথায় মানুষ যাবেই না কেন? এরা এই যে চামচটা আছে, এটার মধ্যে কি সিমিলারিটি? আমার না ভালো লাগে না এই জন্য। পড়েও না ঠিক করে। ফিশের কিছু একটা ফিশ ফিঙ্গার। সবাইকে এখানে বিরিয়ানি দিয়ে দিয়েছে, আমরা এখানে পাইনি। আমাকে ছাড়া। কি বললি তুই? কিছু একটা বললি আমার নামে, শুনতে পেলাম। কি বললো গো? কিছু বলেনি, কিছু এমন কিছু বলেনি। সুজিত দা 1 মিনিটে 1 মিনিটের বড়, তাই কত সম্মান করছে। তুমি কি দাদা বলো? দাদা বলি না, কিন্তু নাম ধরে ছোট বড় বলে ডাকি। আমি ওকে বড়, ও আমাকে ছোট, মানে 1 মিনিটের যেহেতু ছোট। আজকে একটা নতুন ফ্যাক্ট, নিউ ফ্যাক্ট। আমি পুরো একটা বিরিয়ানি খেতে পারি না, অনেকটা বেশি। দেখো তো আমার বিরিয়ানি এখানে চলে এসছে, আর এরা দুজন একটা এক্সট্রা প্লেটে ওই একটাকেই ভাগ করে খাবে। বসে গেছে। তুই তো খেতে পারবি না? এই তো আমরা হাফ হাফ নিয়েছি, আর এখানে একটা গোটা রেখে দিয়েছি। দাও পাঁচ দাও। সব মারা ভাই সেম। বোতল পাইনি, মানে বোতল অনেক জোগাড় করে তারপর দেওয়া হয়েছে। আমি তো কন্টেনার করে নিয়ে যাচ্ছি। কন্টেনার এক্সট্রা কন্টেনারটা দেখো। এই যে ফাঁকা কন্টেনার, ঠিক আছে, এই ফাঁকা কন্টেনারে করে ওটা নিয়ে যাবে বলেছে। ভালো বলতে হবে যে ওরা আবার বোতল এই দুটো ব্যাগ বেঁচে গেছে। এই এখানে স্যালাড বেঁচে আছে, মুখে পুরে নে। দেখে সবাই এরকম করছে। বিরিয়ানি শেষ করে এসে যখন মানুষ আর নড়তে না পারে, যাও তোমার মশলা কোকটা খেয়ে নাও। নিয়ে যাবি না এগুলো সব আমাকে দিয়ে চলে গেল। যদি ছবি তুলতে যাও, এটা হলো শ্রীরামপুর কলেজ। আমরা এখন এখানে এসে একটু ছবি তুলতে। একটা থিওলজি ডিপার্টমেন্ট আছে, সেটা হচ্ছে তো আমরা এখন স্টুডিওতে চলে এসেছি, আর দেখো আমাদেরকে সুন্দর করে স্ক্রিপ্টটা দিয়ে দিয়েছে। আর এখন আমরা আমাদের লাইনগুলোকে পুটকি করে নিচ্ছি, মানে আমি আমার লাইনগুলোকে পুটকি করে নিচ্ছি যাতে আমার বুঝতে সুবিধা হয়, মানে আমাদের বাড়ির মতন। আমাদের স্ক্রিপ্টের ডায়েরি দেখলে তোমার কান্না পাবে। হ্যাঁ, আমরা একটা ছেঁড়া ডায়েরিতে লিখে দিই। এইগুলো আর তোমাদের জন্যই করেছি, এমনি করি না আমরা। বাইরের কেউ আসলে তোমরা একটু ভালোবেসে হ্যাঁ, যেমন হয় আর কি, বাইরে মানে মানে সবাই এক, আমরা বুঝতেই পারছি সবাই এক। আমরা ভাবছি তোমরা আলাদা, কিন্তু সবাই একই আমরা। না, কিন্তু তোমার হাতে আমি প্রতিবারই দেখি এরকম একটা। হ্যাঁ, তুমি যখন বিহাইন্ড দ্য সিন দাও, এত মানে 100 পিস পেপারে প্রিন্ট করি। পেপারটা বাজেটটা কম। আচ্ছা, কিন্তু এরকম প্রত্যেকবার 2 সেট করা হয়। চিন্তা করো না, বারবার আসবে।
তবে এবার আমার এখানেও যে তবে আমার ওখানেও যে এবার তোমাদের পদধূলি চাই। একদিন কিন্তু সবাই মিলে এসো। সে তো যাবই, তুমি কোলাবোরেশনের ব্যাপারটা তো করো। ব্যবস্থা স্টার্ট হচ্ছে ফাইনাল স্ক্রিপ্ট হোল্ডার ফাইনালি কোন স্টার্ট হচ্ছে। আমি নার্ভাস হয়ে যাচ্ছি। শোনো, তুমি চিন্তা করো না, আমি দেখছি। একটাই বলি আমি। হ্যাঁ, এই শুভম, সঞ্জনা, কোথায় তোরা? এদিকে কত কাজ পড়ে আছে, এখনো তোরা নাক ডেকে ঘুমাচ্ছিস? আসছি বাবা, আসছি। শুধু তো একবার ঠিক করে দিয়েছে। হ্যাঁ, তুই কি আমাদের ছাড়া একটা কাজ করতে পারিস? আগে এরকম ছিল না, কিন্তু এখন একটু এডিটিং এর জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি, দেখছি একটু তাড়াতাড়ি হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক আছে। ভালোই হচ্ছে, করো 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 সব করো। 1 2 3 স্টার্ট। তুই কি আমাদের ছাড়া একটা কাজও করতে পারিস না? এটা ঠিক আছে, কিন্তু ধরো একটু দূর থেকে, তুই কি আমাদের ছাড়া একটা কাজও করতে পারিস না? স্টার্ট। তুই কি আমাদের ছাড়া একটা কাজও করতে পারিস না? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সানা কি সুন্দর বলেছে। কি কথা বলি? কি গো, হ্যাঁ, কি হয়েছে তোমার? এক সেকেন্ড, এটা একটু কমাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ও কাছাকাছি গিয়ে বলছে তো, এই জন্য। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, বোঝা যায় না এটাই। এবং তার জন্য অনুপম খের রীতা গয়রালকে একটা হিউজ কারণ ন্যাশনাল অ্যাওয়ার্ডস সেই মুভিকে দেওয়া হয় না যার ফেস এন্ড ভয়েস আলাদা হয়। মানুষকে এটা বলানো হয়েছিল যে বাংলা ডাবিংটা বিকজ অফ অনুপম খের, তার কাছে সে টাকা সেখানে আছে। চিরঞ্জিতের ডাবিও তো করেছে তোমার ইয়ে। হ্যাঁ, সব্যসাচী চক্রবর্তী। হ্যাঁ হ্যাঁ, সব্যসাচী চক্রবর্তী। রেডি? স্টার্ট। আরে সুচিত্রা, এসো এসো, বসো। এই দেখো না, দোয়েল কিছুতেই বাড়ি যেতে দিল না। সকালেই বেরিয়ে যাবো ভেবেছিলাম। ঠিকই তো করেছে। সুজিতদা, তুমি আমার সাথে চলো। তিতাসদা, তুমি একটু এখানে অপেক্ষা করো, আমি যখন ডাকবো তখন আসবে, দিদিকে সারপ্রাইজ দেবো। ভালো হবে না বলো? সুন্দর বলেছে। তুমি কি ওকে হায়ার করতে চাও? আমি বাবার গলা করবো। হ্যাঁ, ছেলের গলা, যদি মধু মাতালের কোনো গলা থাকে আমি। এই আমাদের তুমি আমাদের মধুমাতা স্পেশালিস্ট। ও হ্যাঁ, ওটা স্পেশালিস্ট না, তাহলে আমাকে নরমাল একটু ছেলে। তাড়াতাড়ি করে একটা গান হবে সবাই মিলে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেলফি টেলফিও বাকি আছে। হ্যাঁ, এই গরিব ইউটিউবারদেরকে একটু দেখে নাও। কি গান গাইবে? তোমার এখন আছে কি? হ্যাঁ, এটা করি আমার। ওকে ওকে ওকে, আমি ট্রাই করছি, কারণ আমি এখন পারবো কিনা আমি বুঝতে পারছি না। তুমি আমার কি করছিস? ছাড় আমায়, লাগছে। কাটবে না। আমার ছেলেটাকে মেরেছিস, মেরেছিস তুই। যাস না বুবুন, বুবুন যাস না, যাস না বুবুন। ছাড়ুন, ছাড়ুন আমায়, ছাড়ুন। কে কে কে- কে আপনি? আমি এটাই এটা ভালো লাগছে। ফটোশুট হচ্ছে এখানে। বাহ, খুব সুন্দর হচ্ছে। ওটা বাজে দেখছিস? যা তুলে দে, থানার আগে তুলে দে। আর আমিও এখানে আজকের ব্লগটা এন্ড করছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই বাই। টাটা।